আর আমার যে ভাগনা তার নাম হচ্ছে মেঘান। তো মেঘানের আজকে জন্মদিন, 5 বছরের জন্মদিন। আমার খুব মনে পড়ে যে আমার নিজের যখন জন্মদিন হয়েছিল তার কিছু ছবি আমার অ্যালবামে আছে, সেগুলো দেখি মাঝে মাঝে। আর খুব মনে পড়ে যে যখন খুব দুরন্ত ছিলাম। নিজের বিয়েতে এরকমভাবে তো ফটোশ্যুট হয়নি, নিজের বিয়েতে হয়নি, ছেলের জন্মদিন উপলক্ষে আর কি ফটো। ঠিক ঠিক ঠিক। আর অবশেষে আচ্ছা ঠিক আছে, আমাদের জামাইবাবুকে সাথে ভাগে। জামাইবাবু কেমন আছো? একদম বিন্দাস, খুব ভালো। সব ঠিকঠাক কাজ হচ্ছে? ভালো হচ্ছে। কাজের চাপ কেমন? সেরকম নেই, সবাই আছে, সবাই মিলে করছি। এত রাতে চাপ নেই, আমার নিজের শালা, অসুবিধা নেই, ও সবাই করছে। তো এর ভিডিও আমরা খুব ভালোবাসি, ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের যে ভাগনা মেঘানকে সাথে পাওয়া গেছে। মেঘান কেমন আছিস? ভালো আছি। মজা হচ্ছে? মজা হচ্ছে তো? কেক খেয়েছিস? নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন দুপুর 2টো বাজে। আর আমি এখন ঘুম থেকে উঠিনি, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করা হয়েছে। তার মধ্যে মেন যে কাজ সেটা হচ্ছে আমাদের আজকে চাষের যে জমি আছে সেই জমিতে আজকে আলু তোলা হচ্ছিল। তো সেখানে গিয়েছিলাম, সেখানে বাবাকে হেল্প করলাম। আরও অনেক লোকজন ছিল আমাদের, তাদেরকে হেল্প করা হলো। সেই সমস্ত যে আলুগুলো ছিল গাড়িতে তোলা হলো, তুই কোল্ড স্টোরেজে পাঠানো হলো। বাড়িতে এলাম, একটু হেয়ার কাটিং করালাম আর কি। করিয়ে এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, কারণ এখন একটা জায়গায় যাব, সেটা হচ্ছে আমার দিদির বাড়িতে। কারণ আজকে আমার ভাগনার হচ্ছে জন্মদিন, যে 5 বছরের জন্মদিন হয়, সেই 5 বছরের জন্মদিন হচ্ছে আজকে। খুব বড় করে অনুষ্ঠান করা হবে, মানে মেন অনুষ্ঠান হচ্ছে রাতে, কিন্তু রাতেও নিমন্ত্রণ আছে, সবার নিমন্ত্রণ আছে। মা বাবা আমাদের পুরো ঢ্যাংবাড়ির, আমাদের গ্রামের অনেক মানুষের নিমন্ত্রণ আছে, কিন্তু দুপুরবেলাতেও শুধুমাত্র আমার নিমন্ত্রণ আছে। ঠিক আছে, তো এখন আমি সেখানে যাচ্ছি। বেশ কাছে বললে ভুল হবে, অনেকটাই দূরে আমার দিদির বাড়ি। তো বাইকে করে যেতে আশা করছি 10 মিনিট মতো লাগবে। আর সকাল থেকে কাজকর্ম করতে করতে একটু লেট হয়ে গেল, তাই জন্য 2টো বেজে গেছে। না হলে 1:30টার সময় মোটামুটি চলে যাওয়ার কথা আমার। আসলে নিমন্ত্রণ তো সকাল থেকেই করেছে আমার, কিন্তু সকালেতে যাওয়া পসিবল নয়, কিছু বাড়ির কাজকর্ম থাকে, বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে। এখনও আমাদের ওপরে যে মার্বেল বসানোর কাজ এখনও কমপ্লিট হয়নি। এই দেখুন মার্বেল এখনও রাখা আছে আর কি, যে সিঁড়ির কাজ বাকি আছে সেটা হবে। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, তো চলুন তাড়াতাড়ি করে দিদির বাড়িতে যাওয়া যাক। আর আমার যে ভাগনা তার নাম হচ্ছে মেঘান। তো মেঘানের আজকে জন্মদিন, 5 বছরের জন্মদিন। আমার খুব মনে পড়ে যে আমার নিজের যখন জন্মদিন হয়েছিল তার কিছু ছবি আমার অ্যালবামে আছে, সেগুলো দেখি মাঝে মাঝে। আর খুব মনে পড়ে যে যখন খুব দুরন্ত ছিলাম। মেঘানও কিন্তু খুব দুরন্ত আছে। তো যাই, ওর সাথে যাই, গিয়ে ওদের বাড়িতে গিয়ে কথাবার্তা হচ্ছে, দিদির সাথে দেখা হোক, জামাইবাবুর সাথে দেখা হোক। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে ডাইরেক্ট দিদির বাড়িতে। কোনটা খেতে ভালো লেগেছে সব থেকে? কোনটা খেতে ভালো লেগেছে? চকলেট। আচ্ছা, কত বছরের জন্মদিন এটা? 5। জোর করে বলবি, দেখবে শুনতে পাচ্ছে না। তোর নাম কি? তোর নামটা কি ভালো করে বলে দিবি। আর সকাল থেকে কি কি খেয়েছিস? আলুর দম, মুড়ি, মিষ্টি আর চকলেট। আর আমাকে আশীর্বাদে অনেক টাকা দিয়েছে, বলে দেখ। অনেক টাকা দিয়েছে। কত টাকাগুলো কোথায়? দিদিনের কাছে আছে।
পরিবেশন করছে আকাশ, দ্য ওয়ান অ্যান্ড অনলি আকাশ। এখন দুপুর 3:30 বাজে, আর আমি এই যে লজ আছে, এই লজের একদম যে টপ ফ্লোর আছে সেই টপ ফ্লোরেতে আমি এখন দাঁড়িয়ে আছি। এই যে দেখুন নিচে হচ্ছে বক্স চলছে, কিন্তু ওটা আস্তে আস্তে বক্স চলছে, আর টপ ফ্লোরেতে এখন রান্না বান্না কাজ চলছে ছাদেতে। তো অনেকক্ষণ হলো এসেছি দিদির বাড়িতে যাইনি, সরি দিদির লজটাতে এসেছি, এসে খাওয়া দাওয়া করা হয়েছে। তো এসেই আমাদের যে ভাগনা আছে, ভাগনাবাবুর সাথে পরিচয় মানে দেখা হলো আর কি। তাকে কিছু খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু খেতে চাইছে না, আসলে সারাদিন ধরেই ছবি তোলা হচ্ছে, অনেক ব্যস্ত আছে আর কি। আর তারপর আমি খেতে বসে পড়লাম, সাদা ভাত, তারপর হচ্ছে আপনার মাছের মাথা দিয়ে ডাল, তারপর হচ্ছে পটল চিংড়ি, তারপর আর কি খেলাম, মাছ ছিল, মাছের ঝাল ছিল, চাটনি ছিল, আর পায়েস ছিল। তাদের এত কিছু খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর এর মধ্যে পায়েসটা খেতে একদম অসাধারণ, ঠিক আছে, দারুণ পায়েসটা খেতে হয়েছে। তো অনেকটা পায়েস খেয়েছি, আর এখন আমি ছাদে দিয়ে আছি। আর এখানে যে রাতে যে রান্নাবান্না হবে সেই রান্নাবান্নাগুলো হচ্ছে এখন। এই মনে করি বিভিন্ন রকমের কাটলেট হচ্ছে, তারপর চিলি চিকেন হবে, সেই চিলি চিকেনের প্রস্তুতি চলছে। এখানে দেখুন স্যালাড হবে হয়তো, বা চিলি চিকেনের যে মশলা সেগুলো হচ্ছে, ঠিক আছে। এই যে চিকেন ম্যারিনেট করা আছে, আর এখানে কাটলেটের কাজকর্মগুলো চলছে। আর আজকে সন্ধেবেলাতে আমের শরবত করা হচ্ছে, সেই শরবতে আমও সিদ্ধ করা হচ্ছে এখানে। এই যে দেখুন আম সিদ্ধ করা হচ্ছে। তো আপাতত আমি কি করি একটু নিচে যাই, দেখি লোকজন কি করছে, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর বেশ ভালোই কিন্তু রোদের তেজ আছে বলতে হবে। তো আস্তে আস্তে আমি একটু নিচে যাই, দেখি লোকজন কি করছে। তো অবশেষে আমাদের দিদিকে সাথে পাওয়া গেছে। তো দিদি কি বক্তব্য, কেমন আছে? বিকেলবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে? কতগুলো ছবি তোলা হয়েছে? অনেক নিজের বিয়েতে এরকমভাবে তো ফটোশ্যুট হয়নি, নিজের বিয়েতে হয়নি, ছেলের জন্মদিন উপলক্ষে আর কি ফটো। ঠিক। আর অবশেষে আচ্ছা ঠিক আছে, আমাদের জামাইবাবুকে সাথে পাওয়া গেছে। জামাইবাবু কেমন আছো? একদম বিন্দাস, খুব ভালো, সব ঠিকঠাক কাজ হচ্ছে? ভালো হচ্ছে। কাজের চাপ কেমন? সেরকম নেই, সবাই আছে, সবাই মিলে করছি, এত রাতে চাপ নেই, আমার নিজের শালা, অসুবিধা নেই, ও সবাই করছে। তো এর ভিডিও আমরা খুব ভালোবাসি, ভালো লাগে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো থেকো সবাই। খাওয়া দাওয়া হয়েছে? একদম বিন্দাস, ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আচ্ছা। তো আপাতত আমরা কি করি, একটু গল্প করি সবাই মিলে। আর এই যে আমার জামাইবাবুর অনেক বন্ধুরা সবাই আছে, এই সবাই একটু হ্যালো করে দাও, হ্যালো করে দাও সবাই, ঠিক আছে। তো অবশেষে কি করি, আমরা একটু গল্প করি। কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ একটু গল্প হোক আর কি। আর এখন রাতের খাবার দাবার তৈরি হচ্ছে। এই যে দেখুন বিভিন্ন রকমের কাটলেট হচ্ছে, এই যে কাটলেট তৈরি হচ্ছে। আর এখানে আম বানা হবে শরবত, সেই শরবতের আম সিদ্ধ হচ্ছে এখানে। আর চিলি চিকেনের পকোড়া ভাজা হচ্ছে। এখন বিকেল 4:48 বাজে, আর আমরা দিদির বাড়িতে অনেকক্ষণই ছিলাম। দিদির বাড়িতে একটু রেস্ট নেওয়া হলো, রেস্ট নিয়ে একটু বাইরে থেকে বেরিয়েছি এক জামাইবাবুর সাথে। তো জামাইবাবু কেমন আছেন? এই তো ভালো, সব ঠিকঠাক? একদম। কখন এসছেন? এসছি মোটামুটি 2টো নাগাদ এসি নিমন্ত্রণ। মানে ওই মোটামুটি আমি যেরকম এসেছি জামাইবাবু সেরকম সময় এসেছে। খাওয়া দাওয়া করা হয়েছে, খাওয়া দাওয়া করে এখন জামাইবাবু আর আমি একটু বেরিয়েছি। তো এখানে দেখছি মোরগ লড়াই হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখুন মানুষজনের ভিড় দেখুন একবার। তো এখানে ব্যাপারটা হচ্ছে, আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো জেনে থাকবেন যে মোরগ লড়াই হচ্ছে দুটো মোরগের মাঝে লড়াই হয়, আর দুটো মোরগেরই পায়ে মানে ধারালো ছুরি বাঁধা থাকে, ঠিক আছে। তার মধ্যে লড়াই হবে, লড়াই যে কেউ না কেউ একজনকে কিন্তু মারা যেতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো যে মারা যাবে সেই মুরগিটা অন্য যে মুরগির মালিক সে কিন্তু পেয়ে যাবে, টাকা পয়সার কোনো ব্যাপার না, এটাই হচ্ছে নিয়ম। তো এখানে আমাদের গ্রামের দিকে বেশ ভালোই হয়। তো ভিড়টা খালি একবার দেখুন। আগে দেখেছি বহু বছর আগে, আর এখন একবার দেখছি, তো একটু ইন্টারেস্টিং লাগছে একটু। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর
আমাদের জামাইবাবু স্পেশাল একটা কেক দেবে মেঘানকে, তাই জন্য আমরা কেক নিতে এসেছি আর আমরা এই কেকটা পছন্দ করেছি। এখন সন্ধ্যে 7:30 বাজে আর আমি প্রায় 6টার সময় বাড়িতে পৌঁছে গেছি। তো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে আবার জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, কারণ এখনই হচ্ছে মেন অনুষ্ঠান। তো মা বাকি ঠাকুমাদের সাথে অটো করে চলে গেছে, আমি আর বাবা বাইকে করে যাব, গিয়ে বাকি অনুষ্ঠানগুলো দেখতে থাকবো আর কি। তো চলুন তাড়াতাড়ি করে আবার যাওয়া যাক মেঘানের জন্মদিনের অনুষ্ঠানে। এটা আমি একটু জায়গা একটু বসার জায়গা পাবো? হ্যাঁ পাবে। তো অবশেষে আমাদের যে ভাগনা মেঘানকে সাথে পাওয়া গেছে। মেঘান কেমন আছিস? ভালো আছি। মজা হচ্ছে? মজা হচ্ছে তো? কেক খেয়েছিস? কেক খেয়েছিস কি জিজ্ঞেস করছি? মনে করতে পারছিস না? খেয়েছিস? কটা খেয়েছিস? কটা খেয়েছিস? হ্যাঁ বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? আর এই জামাটা কে দিয়েছিস? জামাটা কে দিয়েছিস? অর্ডার দিয়েছে। অর্ডার দিয়েছে অনলাইন? ঠিক আছে। এই যে আইএসিও চলে এসছে, আইএসি কি বক্তব্য? এই চলেছে, সবাই মিলে ছবি তুলবো না? চলে চলে সবাই মিলে ছবি তুলি।
এখন রাত্রি 10টা 14 বাজে আর আমরা প্রায় রাত্রি 10টার সময় বাড়িতে পৌঁছে গেছি। আজকে সন্ধ্যেতে বেশ অনেক মজা হয়েছে। তো আমরা সবার ফার্স্টে গিয়েই আমের শরবত, তারপর হচ্ছে ফুচকা সেগুলো খেয়েছি। তারপর এখানে কেক কাটা হলো, কেক খেয়েছি, অনেকগুলো ছবি তোলা হয়েছে। আর সেরকম দিদি জামাইবাবুকে সেরকম খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তারা অনেক কাজে ব্যস্ত আছে আর ওদের ওখানে প্রচুর জোরে বক্স আছে, তার জন্য আমি সেরকম ভালো ব্লগও করিনি। যদি পারি ভয়েস ওভার দিয়ে দেবো। আর মেন কোর্সের মধ্যে কাটলেট, কাসুন্দি, স্যালাড, নানপুরি, চানা মশলা, পোলাও, চিলি চিকেন, মিষ্টি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, হাজমোলা, এত কিছু খাওয়া দাওয়া করা হয়েছে। তো এর মধ্যে সবথেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে আমার সন্দেশটা আর চিলি চিকেনটা, কারণ অনেক দিন পর চিলি চিকেন খাওয়া হলো। বিয়ে বাড়িতে তো চিলি চিকেন কেউ করেই না, যাদের একটু হাই বাজেট তারা মাটন করছে, ঠিক আছে, আর যারা একটু কম বাজেট তারা চিকেন কারি করছে, চিলি চিকেনটা কেউ করে না। চিলি চিকেন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আর সন্দেশ তো আমি খাই, খুব ভালোই লাগে। তো আর সেরকম ব্লগ করা হয়নি, তো আমার এই ব্লগে দেখার মতো আর সেরকম কিছু নেই। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। আর হ্যাঁ, আমার এত নিমন্ত্রণ পড়ছে এই কয়েকদিন যাবৎ বা কয়েক মাস যাবৎ যে বলার মতো নয়, প্রচুর নিমন্ত্রণ পড়ছে। বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি, একটার পর একটা লেগেই আছে। তো দেখা যাক সামনে আর কি নিমন্ত্রণ আছে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.